গুড মর্নিং এভরিওয়ান। এখন সকালবেলা পড়ি এসে কটা বাজে, 12টা বাজে, 10 মতো বাজে। আমার আর মেশোর জন্য একটু ভাত বাড়ছি। এরপরে আমাদের একটা ইনভিটেশন আছে, দিদির কালিগের রিসেপশন আজকে, ওখানটায় যাব। আর কালিক না ভাই, তো কালিগই তো, সেখান থেকেই ভাই হয়েছে। আমার শিমের তরকারি, উচ্ছে ভাজা, অনেক অনেক করেছে। এই যে দেখা, এটা মেশোর জন্য মাছ। এখন পুজো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু দ্য নিউ ব্লগ। তো দেখতেই পেলে সকালবেলা পড়ি এসে ভাত টাত খেয়ে নিলাম। আর এখন রেডি হব, কেন কি একটা বিয়ের ইনভিটেশন আছে। দুপুরে বিয়ে, হ্যাঁ দুপুরেই বিয়ে, রিসেপশন পার্টি আজকে। তো চলো রেডি হয়ে নিই, ফ্রেশ হয়ে নিলাম, রেডি হয়নি। আর রেডি হতে হতেও তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে রেডি হয়ে একদম পরিপাটি করে আমার ছোট্ট হতিটপি নিয়ে বসে পড়েছি। তো চলো দেখো আমি কীভাবে হালকার ওপর সাজি, মানে একদম অল্প অল্প মেকআপ দিয়েও কিভাবে সাজি আজকে রেডি হই তোমাদের সাথে শেয়ার করি বাস। তো সবার ফার্স্টে আমি ইউজ করব অ্যালোভেরা জেল। ময়শ্চারাইজার আমার মুখে ইউজ করলে আমি একটু বেশি পরিমাণেরই নেব, যাতে এই অ্যালোভেরা জেলটা আমি অ্যাভেলো থেকে নিয়েছিলাম। খুব মেখে বেরিয়ে পড়ো না, সেটা খুব ভালো। তো অ্যালোভেরা জেলটা আমি ফার্স্টে মুখে এক থুপা থুপা অ্যাপ্লাই করে নেবো। ওয়েট করবো, যেটা তো আয়নার পেছন দিকটা ভাঙা, এটা নিয়ে কিছু মনে করবো না। কালার কারেক্টর, এই যে আমার চোখের নিচে যে এক গাদা গাদা, মানে 1 কেজি কালো কালো, কম থাকলে কি হবে, আমি কারেক্টটা আনিয়ে রেখেছি আগের থেকেই, কয়েকদিনের। ধরো বিয়ে বউ ভাত এরকম। তো এটা চোখ ইনসাইড এটা চুটকি মেরে আমার এই সুন্দর ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নেবো। আমার তো দেখতেই পাচ্ছ আমি জয় শ্রীরাম বলে একদম চোখের নিচে ওপরে কমলা রংটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। করব আমার স্কিন শেড অনুযায়ী যে কালারটা, সেই কালারটা, এই যে এটা ডেব 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 করে যখন করব তখন সারাটা মুখেই এমন করে করবো। এই যে নাহলে থ্যাংক ইউ, নাহলে কি হবে বলো তো, এইখানটা শুধু এরকম লাগবে একটু মেকআপ মেকআপ, আর বাকিটা কেমন লাগবে। আমি আর মুখের আর কোনো অংশে মেকআপ ইউজ করব না আপাতত মনে হচ্ছে। এবার যদি মনে হয় যে একটু দিতে হবে তাহলে হয়তো দেবো। সেট নাম্বার 230, কালো মানুষ শেষ হয়ে গেছে। ওই যে বললাম, লোকে নিয়ে নিয়ে মেরে মেরে শেষ করে দিয়েছে। এই দেখো বলবো একদম অল্প একটু তো ডব 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 করে একদম চলো ফিট মেরি একটা কম্প্যাক্ট পাউডার। আমার মুখে না এত লোম থাকে না, সব সময় মেকআপ পুরো কেক হয়ে যায়। এবার কিছু কিছু ক্ষেত্রে হয়ও না। পিঙ্ক কালারের একটা নিয়েছি, ওটা চোখে অ্যাপ্লাই করবো। একদম মনে হচ্ছে একটু হালকা হয়ে গেল। ব্ল্যাক আই শ্যাডো, এই যে কর্নার দিয়ে লোয়ার ল্যাশ লাইন বলে নাকি কি, একটু শিমারি দিয়ে দেবো করে। বহু প্রতীক্ষার পর একদম কমপ্লিট। তাও লিপস্টিক পরবো, লিপস্টিক কোনটা পরবো জানি না, মানে 4-5টা মিশিয়ে একটা। এটা মার্সেল, এটা ল্যাকমির, এটা মাই গ্ল্যামের। এবার 4-5টা আমার লিপস্টিক পরা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ অন্য, আমি এটাকে এই ফাংশনে ইউজ করে কাজে লাগিয়ে দিচ্ছি। এটাতে আমি কিন্তু ওটা মিলাতেই পারবি না তোরা, আমি পারি না রে। আমি আইব্রোজ ডিফাইন করি না, আমার একদম পছন্দ না। ডিফাইন করা তো অনেক দূরের কথা, আমি লাভ করাই না আইব্রোজ। মাস্কারা এটা খুব ভালো, ভীষণ ভালো ভলিউম দেয়। পুরো লাগিয়ে দাও, পুরো আটকে দাও। বড় হয়ে গেছে, সি দ্য ডিফারেন্স, দেখতে পাচ্ছ?
একদম আমি রেডি, একদম দম 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 করে রেডি। সিরিজ বিউটির শাড়িটা পরে নিয়ে সত্যি শাড়ি পরবো, সবাই পরে আর পরা হয় না শাড়ি, তাই জন্য আমি শাড়ি পরবো, বিশ্বাস করছি না। এই যে গুড্ডু পরাচ্ছে মাকে শাড়ি, মা রেডি হচ্ছে, দেখি মা ঘোরো। ওরে বাবা, এই যে মা পরেছি শাড়িটা, বা গুড্ডু আজকে দারুণ শাড়ি পরিয়েছিস, হেবি সুন্দর হয়েছে। তো আমি রেডি হয়ে গিয়েছি, পরেছি এই শাড়িটা, এটা আগের বার সরস্বতী পুজোতেও পরেছিলাম, এবারও পরেছি। আর সাথে গলায় এই হারটা পরেছি, কখনো হার ফার পরি না, মনে হলো যে পরলে ভালোই লাগবে, আমার ক্যামেরার অপোজিটেও আছে, ও বললো ভালোই লাগছে, তাই জন্য পরেই নিলাম। এখন যাচ্ছি ছাদে ফটোশুট করতে, সোমবার 1:30টার সময় আর কথা ছিল, 2:30টার মতো বাজে। ও রোদ ভর্তি একদম ছাদে, হেভি ছবি আসবে মনে হচ্ছে, ভালোই আসবে। হ্যাঁ এখন সবাই রেগে আছে, আমি রেগে নেই, কারণ আই এম অলওয়েজ কুল। তখন আমাকে শাড়ি টাড়ি পরিয়ে ঠরিয়ে, তিনজন আমাকে মাকে সবাইকে শাড়ি টাড়ি পরে ঠরে এখন আমাদের গাড়িতে তুলতে যাচ্ছে। খুব আমি রেসপন্সিবল, তাই জন্য। এই যে দাঁড়াও দাঁড়াও, বিয়ে বাড়ি ক্যামেরাম্যান আমি যাচ্ছি। এই যে মা, এই যে দিদি ননি, ওই যে দাদা। সব 12-3-4 বাজে, শুনেছে উনি না, ওইটা বলে যায়, তাহলে উনি ঠিক মতন যাবে। দেখাতে পারিনি যে দিদি পরেছিল এই শাড়িটা, কই টাকা মাকে দেখি, দাদাকেও দেখিয়ে দিই একটু। না আমরা এখন 4টের সময় এসে পৌঁছি, 4টে বাজেনি, এই যে বড় বড় গো, মা কাটতে না করেছে, কাটতে পারবেও তো না, এখন মা উকি মেরে দেখছে ওর গোপটা। রবিউলের বাড়ির পাশে, রবিউলের বাড়ির পাশে, তোমরা যদি মনে করো রবিউলের বাড়ি আসবে সেখানেও আসতে পারো। দেখ ভালো লাগছে ওকে দেখতে, মা দৌড়াচ্ছে। বিয়ে করে এক্সপিরিয়েন্স কি, কেমন লাগছে বিয়ে করে? আজকে বলো 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 বলো, বিয়ে করে কেমন লাগছে বলো? ভালো লাগছে। বউকে কেমন লাগছে দেখতে? তোমার বিয়ে করে ভালো লাগছে বৌদি? খাবার দিয়ে গেছে, প্রথমেই একটা ঝড়ের বেগে খাবার দিয়ে যাচ্ছে, ঝড়ের বেগে এত লোক, ভর্তি ভর্তি লোক, ভর্তি ভর্তি লোক একদম। ঝড়ের থেকেও বেশি ফাস্ট তোমরা, ঝড়ের থেকেও বেশি ফাস্ট। খাওয়া তো না, যুদ্ধ বাকিরা বাইরে গিয়ে বলছে দাদা। গাছ থেকে সর্ষে ফুল চুরি করার জন্য দাদাটাকে ফিট করেছে, দিয়ে ও পেরে দিচ্ছে সর্ষে ফুল, আর মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে। কি বলবো, এই বাঙালি মারা কোথাও গেলে কোথায় ফুল গাছ, কোথায় কি গাছ। চলে আসুন, দাঁড়িয়ে রয়েছে ক্যামেরাম্যান, বললাম আমি ওখানে এত ভিড় ছিল, আস্তে 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 এত ভিড় ছিল, এত ভিড় ছিল যে খেতে বসে ভিডিও অন করতেই পারিনি, তাই না বলো মা? বিশাল ভিড় ছিল, কিভাবে যে খেলাম, কিভাবে যে এলাম, উইদিন 2 hours চলে এসেছি আমরা। এখন বাড়ির গলিতে খুব এক্সস্টেড লাগছে, এত ভিড়, খেতে বসেছি মানে ওরা এটা তারপর এটা তারপর এটা এরকম করে করে পুরো দিয়ে গেছে, আর কি বলবো। এখন বাড়ি যাচ্ছি, আর সুস্থ লাগছে। এই যে আমার ক্যামেরা পেছনে ছিলেন ইনি, সুন্দর ক্যামেরা, কি ভালো লাগছে দেখতে তোমাকে এখানটাতে। ছবি তুলে দেবো একটা, বসে দাঁড়িয়ে আছে, ভাবছি আমি ছবি তুলছি। খাবার কেমন হচ্ছে? হেভি হেভি, আমার চানা মশলাটা এত ভালো লেগেছে, আমি কোনো জায়গায় খাই না, আকরমের বিয়েতে গিয়ে আমার এত ভালো লেগেছে, চানা মশলাটা আমি পুরোটাই শেষ করি। আকরম দা মাস্ট ওয়াচ, খুব ভালো হয়েছিল খাবার দাবার ভালো হয়েছিল ঠিকই, কিরকম তাড়াতাড়ি করে খাওয়া দিচ্ছিল সেটা ব্যাপার, অনেক লোক হয়েছিল, অনেক লোক হয়েছিল, ওর জন্যই বলবো ভেনিউ অনেক বড়ই ছিল। এলে ঘর এত মেস হয়ে থাকে বলা এবং
ভাবার বাইরে। এই যে চলে এসছি। আগের থেকে ধর ঠিক করা থাকে না, বিয়ে হয়ে যায় ঝামেলাটা যে কি করবো আর কি না করবো বুঝতেই পারি না। শুধুমাত্র যে আমি এখানটা এরকম করে গেছি তা না, যে মেকআপের পাউচ আছে ওটাকেও ঠিক এরকম মনে করে গিয়েছিলাম। মোটামুটি এখন কমপ্লিট করতে পেরেছি সব, আমার ঘরে সব গোছানো আমার কমপ্লিট। এবার সব চেঞ্জ করে নিই। এখানটায় বসে ভূতের মতো ছবি তুলছিলাম, ফটোশ্যুট করছিলাম। বাড়িতে আগেও তুলে গেছি, কিন্তু ওই যে মেয়ে মানুষ বলে কথা, ছবি না তুললে শান্তি পাই না, পুরো ঘর অন্ধকার। আমি এদিকে আমার ফোন থেকে ফ্ল্যাশ চালিয়ে ছবি তুলছিলাম, জানি না আমি ভালোবাসি না, দেখিনি, চেঞ্জ করতে হবে এবার। এই জাস্ট ফ্রেশ হয়ে এসে একটু বসলাম, এবার হয়তো বেরিয়ে যাবো, কয়েকটা টুকিটাকি কাজ আছে, তো চলো এবার বেরোনো যাক। আমাকে একটু সঙ্গে জায়গা দে। না আমি কি এতই মোটা? মোটা না, সন্ধ্যে ফালতু ফালতু সময় ফালতু ভালো সময় কাটিয়ে এখন যাচ্ছি একটু ঠামিদের বাড়িতে একটু বসবো টসবো, মাকে নেবো, অ্যাকচুয়ালি বসবো না, দিয়ে বাড়ি চলে যাবো। কালকে সকালে আবার 6:30 থেকে পড়ানো আছে। এতটাই এক্সস্টেড ছিলাম কি ভিডিওটা এন্ড অবধি করতে পারিনি। যাক এখানেই আমি ভয়েস ওভারে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি কিছু ভি ভালো লেগে থাকে আমার ভিডিওতে, তাহলে একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব তো মাস্ট। আজকের মতো টাটা, গুড নাইট।